আজকে অনেক সকাল সকাল আমার বাসার জানলা দরজা সবকিছু খুলে একেবারে একাকার অবস্থা। দেখতেই পাচ্ছেন বড় বড় জানলা দরজা আমাদের ফ্রন্ট ডোর দিয়ে ঢুকবে না দেখে গার্ডেনের ব্যাক ডোর দিয়ে ঢুকানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা মূলত আজকে থেকে ১.৫-২ মাস আগে আমাদের বাসার জানলা দরজা সব কিছু চেঞ্জ করব বলে পুরো বাড়ির মাপঝোঁক দিয়ে অর্ডার প্লেস করেছিলাম, যেন তারা শীতের আগ দিয়েই আমাদেরকে আমাদের জানলা দরজাগুলো একেবারে নিউ ফিটিং করে দিয়ে যেতে পারে। কিন্তু যদিও তারা ১ মাস টাইম নিলেও তারপরে মোটামুটি ২ মাস মতো টাইম লাগিয়েছে আমাদেরকে এই সব জিনিসপত্র ডেলিভারি করে ফিটেড করে দিতে। যাই হোক, ইচ্ছে ছিল শীতের আগে জানলা দরজা সব কিছু চেঞ্জ করে ফেলবো, কিন্তু যদিও এখন অলরেডি শীত শুরু হয়ে গেছে, তারা যেহেতু ডেলিভারি দিতে একটু লেট করেছে, তাই এখন এই ভর শীতের মধ্যে আমাদেরকে জানলা দরজা চেঞ্জ করতে হচ্ছে। যাই হোক, আসলে আমাদের পুরো বাসার জানলা দরজা যতগুলো যা আছে উপরতলা নিচতলা সব কিছু একবারে চেঞ্জ করে নিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে, যেহেতু শীতকালে ইংল্যান্ডে আসলে প্রচুর শীত পড়ে, আর আমাদের এই বাসাটা কেনার পরে যেই জানলা দরজা ছিল, মানে আগের ওনার যেগুলো লাগিয়েছিলেন সেগুলো অনেক পুরনো ছিল, যার জন্য সেগুলো থেকে বেশ ঠান্ডা আসতো ঘরের মধ্যে। তো এই জন্য বেসিক্যালি ঠান্ডাটা যাতে কম আসে, বা ভেতরে যেহেতু সেন্ট্রাল হিটার চলে, সো হিটারের তাপ যাতে বাইরে সেভাবে যেতে না পারে, আমাদের খুবই জরুরি দরকার ছিল যে ভালো ফিটেড জানলা এবং দরজাগুলো চেঞ্জ করে নেওয়া। তো বেসিক্যালি শীতপ্রধান দেশে এই জিনিসগুলোকে টপ প্রায়োরিটিতে রাখতে হয় যে কোনো বাড়ির জন্যই। তো আমাদের এই বাড়ি কেনার পরে আসলে এটা অনেক বড় একটা খরচ, যেটা চেঞ্জ করতে হলে আমাদেরকে করতে হবে। তো এই জন্য ১ বছরের মতো সময় লেগে গেল এই জানলা দরজাগুলো চেঞ্জ করতে। আসলে খরচের কথাটা যদি বলি, তাহলে আমার বাসার টোটাল উপরের ৪ রুমের ৪টা জানালা এবং নিচের কিচেনের একটা জানালা, সো ৫টা জানালা, এবং আমাদের ফ্রন্ট ডোর যেটা ফ্রন্টের সেইটা, এবং আমাদের গার্ডেনের যে টোটাল থাই ডোরটা আছে সম্পূর্ণটা চেঞ্জ হবে। তো সব কিছু মিলিয়ে আমাদের পাউন্ডের হিসাবে প্রায় ১০,০০০ পাউন্ডের প্লাস লেগেছে, যেটা বাংলাদেশ টাকার ১৬ লাখ টাকার উপরে হবে। তো এটা তো আর আসলে চারটিখানি কথা না। এর জন্য আমরা বাসাটা গত ১ বছর আগে নেওয়ার পরেও জানলা দরজা চেঞ্জ করছি এই বিগত ১ বছর পরে। আশা করা যায় এবার শীতে হয়তো আমাদের ঘরের ইনসুলেশন আরও ভালো কাজ করবে, মানে ভেতরে যে সেন্ট্রাল হিটারের তাপটা এটা বাইরে অতটা যাবে না, এবং বাইরের ঠান্ডা বাতাসটাও অতটা আসবে না। তো সেই উদ্দেশ্যে যেহেতু আমাদের পুরো বাসার এই কাজগুলো আমরা করাচ্ছি, অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি, তাই একটু সময় নিয়েই নেওয়া। তো এর মধ্যে যেহেতু ঠান্ডাটাও শুরু হয়ে গেছে, যাই হোক আজকে সারাদিনই আমার বাসার সব জানলা দরজা সব কিছু ওপেন, কারণ ওনারা কাজ করতে এসেছিলেন ২ জন, এবং ওনারা এসে প্রথমেই যেটা করেছে সেটা হচ্ছে সব রুমের জানলা দরজা সব কিছু খুলে ফেলেছে আগে। এখন সব কিছু ওপেন আছে, তারপরে ওনারা জানলাগুলো আগে ফিট করবে, তারপরে দরজা ফিট করবে। তো ওনাদের ২ দিন টাইম প্রয়োজন এই সব কাজগুলো শেষ করার জন্য। তো একদিনে ওনারা আসলে কতটুকু করতে পারবে জানি না, যতটুকু আজকে পারবে ততটুকু আজকে করে দিয়ে যাবে, আর যতটুকু বাকি থাকবে এটা ওনারা বলেছে যে শুক্র শনি, মানে শনি রবি, হ্যাঁ ছুটি থাকবে, তারপরে এসে করবে, মানে ২ দিন গ্যাপ দিয়ে তারপরে করবে। তখনই তো আমার চিন্তা শুরু হয়ে গেল, তাহলে কি আমার জানলা দরজা এরকম খোলাই থাকবে? আসলে ব্যাপারটা সেরকম না। ওনারা মোটামুটি জানলা দরজা কাভার করার জন্য যা যা লাগে নতুন সেই গ্লাস ডোর টোর সব কিছুই ফিটেড করে যাবে, বাট ফিনিশিংয়ের বেশ কিছু কাজ বাকি থাকবে, যেগুলো ওনারা আবার পরে একদিন এসে করবে। তো এই যে আমার দরজার অবস্থা এখন দেখতে পাচ্ছেন, দরজা কিন্তু অলরেডি পুরনোটা খুলে ফেলেছে, আর নতুনটার ফ্রেম লাগানো হয়েছে, কিন্তু ভেতরের দরজা এখনো লাগানো হয়নি। তো সিয়ারা মামনি হাত দিয়ে এসে এসে দেখছিল যে কি ব্যাপার, দরজা কোথায়। দরজার ফ্রেম দেখতে পাচ্ছে ও, কিন্তু এখানে দরজা নাই, ওর কাছে একটু আনইজি লাগছিল। যাই হোক, আমরা আমাদের ডোর এবং উইন্ডোর বাইরের কালারটা দিয়েছি হচ্ছে ডার্ক গ্রে, এবং ভেতরে থাকবে হচ্ছে হোয়াইট। তো আসলে নিজেরা পছন্দ করে এগুলা
আমরা অর্ডার করেছিলাম আরও 1.5-2 মাস আগে, সেটা এখন ফিটেড হচ্ছে। কাজ করতে করতে আপনাদের ভাইয়া একটু কাজে বাইরে গিয়েছিল, বাসায় যেহেতু মিস্ত্রিদের কাজ চলছে, তো আমি ওনাদেরকে অফার করলাম যে আপনারা চা নাস্তা কিছু করবেন কিনা, যদিও লাঞ্চটা ওনারা সাথে করে এনেছিলেন। তো বিকেলের দিকে আমি আবার ওনাদেরকে একটু চা নাস্তার ব্যবস্থা করে দিচ্ছিলাম। আর বাসায় যেহেতু এখানে কেউ নেই এখন, মানে শোভন গিয়েছে ভার্সিটিতে, ও চলে আসবে সন্ধ্যার দিকে, সেজার পাপারও একটা জরুরি কাজ পড়ে গেছে, বাইরে বের হয়েছে। তো আমি সিয়ারাকে সাথে নিয়ে একা একা একবার এদিক একবার ওদিক সব কিছু তদারকি করে দেখছিলাম যে ঠিকঠাক মতো লাগাচ্ছে কিনা। কারণ আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে ওনাদের কাজ ওনারা ওনাদের মতো করে অবশ্যই করছেন, বাট তারপরেও নিজে একটু দেখে শুনে বুঝে নেওয়াটা খুব জরুরি যে কোথায় কোন জায়গাটা কোনো সমস্যা হচ্ছে কিনা। আর আমার বাসায় কেউ আসলে না আমার চা নাস্তার অফার করতে ভালো লাগে, যদিও ইংল্যান্ডে একটা জিনিস খুব আছে যে এখানে আপনার বাসায় কেউ কোনো কাজে আসলে কোনো খাবার দাবার বা কোনো কিছু তারা খান না বা অফার করাটাই আসলে নিয়ম না। আমাদের বাঙালিদের মধ্যে একটা কি সুন্দর নিয়ম আছে তাই না? আমাদের বাসায় অপরিচিত কেউ আসলেও কিন্তু আমরা 1 গ্লাস পানি হলেও তাকে অফার করি। বাট এই দেশে আমি দেখেছি যে এই যে একটা মানে আত্মার টান, এটা খুব কম কাজ করে। তো যাই হোক, তারপরও আমি সাহস করে ওনাদেরকে বলেই ফেললাম যে চা নাস্তা কিছু করবেন কিনা। তো যারা সেট করতে এসেছিলেন মিস্ত্রি, ওনারা ছিলেন হচ্ছে আমাদের এশিয়ান মানে ইন্ডিয়ান। তো ওনারা বেশ খুশি হয়েছিলেন, ওনাদেরকে চা নাস্তা দিলাম আমি সন্ধ্যার আগ দিয়ে। সেজার পাপাও বাসায় ফিরে এসেছে। তো এখন যেহেতু রাত হয়ে গেছে, ওনাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ আজকের দিনের মতো, কিন্তু এখনও আমাদের দরজা লাগানো বাকি আছে, জানলার অনেক ফিনিশিং বাকি। তো আমি তো চিন্তায় পড়ে গেছি দরজা কীরকম খোলা থাকবে কিনা। তো শেষমেশ ওনারা আসলে দরজার পুরো ফিটিংসের কাজ শেষ করতে পারিনি, আজকে রাত হয়ে গেছে যেহেতু। তো ওনারা জাস্ট ফ্রেমটার মধ্যে দরজাটা লাগিয়ে গেছে যাতে কোনো রকম ঠান্ডা বাতাসটা ঠেকানো যায় বা বাইরে থেকে কেউ যাওয়া আসার এই বিষয়টা যেন সিকিউর করা যায়। বাদবাকি কাজ ওনারা ওনাদের উইকেন্ডের ছুটির পরে এসে ফিনিশিংয়ের কাজগুলো সেরে দিবে। তো এই যে জানলা তো মোটামুটি লাগানো হয়ে গেছে, ফিনিশিংয়ের কিছু কাজ বাকি ছিল, আমরা একটু চেক করে নিচ্ছিলাম যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। হাজার হলেও তিল তিল করে গড়া শখের জিনিস তো। আমার চয়েস যথেষ্ট উন্নত মানের। এতে কি বোঝা গেল বুঝছেন? কি বোঝা গেল? আমার চয়েস যথেষ্ট উন্নত মানের। ওকে, দেখতেছি মানে যেটা যেটা ব্ল্যাক, হ্যাঁ ওটা হচ্ছে আপনার মানে বেশি মানে এটা কন্ট্রাস্ট আছে তো সুন্দর লাগতেছে না। এই দেখেন এটা হচ্ছে হালকা প্ল্যান্টেড আছে।